দীর্ঘদিন পর দলে ফিরেছে নাহিদ রানা। দুর্দান্ত ফর্মে আছেন মুস্তাফিজুর রহমান। পাকিস্তানের বিপক্ষে বেশ চমক দিয়ে ঘোষণা করা হয়েছে বাংলাদেশের ওডিআই স্কোয়াড, যেখানে সবচেয়ে বেশি পরিবর্তন এসেছে পেস ইউনিটে। ইনজুরির কারণে নেই তানজিদ সাকিব এবং হাসান মাহমুদ। সেখান থেকে কেমন হতে পারে বাংলাদেশের পেস আক্রমণ, সেটা নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। বিসিএল পর্যন্ত ভালোই ছিল, কিন্তু পাকিস্তানের বিপক্ষে সিরিজের ঠিক আগ মুহূর্তে মহা দুশ্চিন্তায় পড়েছে টাইগারদের টিম ম্যানেজমেন্ট। কেননা একই সাথে দলের একাধিক পেসার পড়েছেন ইনজুরিতে। তাই তো 3 ম্যাচ সিরিজের পেস ইউনিটে একাধিক পরিবর্তন আনতে হয়েছে নির্বাচকদের। দীর্ঘদিন পর ওডিআই স্কোয়াডে জায়গা পেয়েছেন নাহিদ রানা এবং শরীফুল ইসলাম। তবে এখন প্রশ্ন উঠেছে সিরিজের সেরা একাদশে কারা থাকবেন তাই নিয়ে। প্রায় 120 দিন পর ওডিআই ফরম্যাটে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল, আর 3 মাস পর আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে খেলতে নামছে দলটি। তাই স্বাভাবিকভাবেই এই লম্বা বিরতির মাঝে পরিবর্তন হয়েছে অনেক কিছুই, যার সুবাদে পাকিস্তানের বিপক্ষে স্কোয়াডে এসেছে একাধিক চমক। এদিকে ইনজুরির কারণে এই সিরিজে খেলা হবে না ডানহাতি ফাস্ট বোলার তানজিম হাসান সাকিবের। বিসিএল এ অনুশীলনের সময় ব্যথা পান এই পেসার, যেখান থেকে এখনো সুস্থ হতে পারেননি তিনি। একই অবস্থা আরেক নিয়মিত পেসার হাসান মাহমুদের। সব মিলিয়ে বলা চলে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের আগে একটু চাপেই থাকতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। তারা না থাকলেও স্বস্তির খবর হলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। বল হাতে দুর্দান্ত ছন্দে আছেন এই বাহাতি পেসার। সারা দুনিয়া তাকে নিয়ে মাথা ঘামালেও সেদিকে কোনো প্রকার কর্ণপাত না করে নিজের সেরাটা দিয়ে যাচ্ছেন তিনি। তাই পেস ডিপার্টমেন্টের নেতৃত্বভার থাকছে ফিজের কাঁধে। তার সাথে সেরা একাদশে দেখা যেতে পারে বিপিএল এর সর্বোচ্চ উইকেটের মালিক শরীফুল ইসলামকে। বল হাতে বেশ ভালো সময় পার করছেন তিনি। মাঝে জাতীয় দল থেকে বাদ পড়লেও নিজেকে আরো একবার প্রমাণ করেই আন্তর্জাতিক মঞ্চে প্রত্যাবর্তন করছেন বামহাতি শরীফুল। 2026 বাংলাদেশ প্রিমিয়ার লিগে 12 ম্যাচে শিকার করেছিলেন 26 উইকেট, গড় ছিল মাত্র 10। এমন পরিসংখ্যান নিয়ে আবারও জাতীয় দলে লাল সবুজ জার্সি পরে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন পঞ্চগড় এক্সপ্রেস খ্যাত এই পেসার। এছাড়া 2 পেসারের ইনজুরিতে কপাল খুলতে চলেছে দীর্ঘদিন ধরে রঙিন পোশাকে জাতীয় দলের বাইরে থাকা তরুণ স্পিড স্টার নাহিদ রানার। সদ্য শেষ হওয়া বিসিএল এর 3 ম্যাচে শিকার করেছেন 7 উইকেট। তবে অভিজ্ঞতার বিচারে একাদশে জায়গা পেতে পারেন তাসকিন আহমেদ, যদিও সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে বেশি একটা সুবিধা করতে পারেননি তিনি। সব মিলিয়ে অবশ্য এটা বলা যায় আসন্ন পাকিস্তান সিরিজে টাইগারদের পেস ইউনিটে বেশ কয়েকটি পরিবর্তন দেখা গেলেও বেশ ভারসাম্য রয়েছে আক্রমণ ভাগে। এছাড়া পুরো স্কোয়াডে আছে বেশ কিছু পরীক্ষিত নাম, যারা কিনা আসন্ন সিরিজে হতে পারেন দলের এক্স ফ্যাক্টর। আগামী 9 মার্চ ঢাকায় পা রাখবে পাকিস্তান দল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে 11, 13